আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি গত ক্লাসে অনুশীলনী 1.2 এর যে অঙ্কগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত আলোচনা করছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখো না, ডিসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও। আর আজকে আমি তোমাদের সাথে যেই 11 বর্গমূল নির্ণয়, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় আর নিচের ভগ্নাংশগুলো বর্গমূল নির্ণয়, এই 11, 12, 13 অঙ্কগুলো আলোচনা করব যাতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। তাহলে চলো আমরা দেখি অঙ্কগুলা অ্যান্সার। তো প্রথমে আছে বর্গমূল নির্ণয়। তো বর্গমূল নির্ণয় আমরা শিখে ফেলি যাতে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। আচ্ছা, প্রথমে আছে দেখো 0.36। তো আমি তোমাদের নিয়মটা বললা দিই যে বর্গমূল নির্ণয় করার সবচেয়ে সহজ নিয়ম কি, ঠিক আছে? এখন আসো, তো আমাদের সংখ্যাটা হচ্ছে 0.36, এটা হচ্ছে সংখ্যা। তো এখন সমাধানটা কি হইব? সমাধানটা হইব দেখো, সবার প্রথম তোমরা এখানে একটা জোড়া জোড়া নিবা, ঠিক আছে? মানে আমাদের ডান পাশ থেকে আমরা জোড়া জোড়া নিব। তো এখানে দেখো একটা জোড়া আছে, এই যে 36 একটা হচ্ছে জোড়া আর 0 একটা কি আলাদা একটা জোড়া, ঠিক আছে? তো এখন কি হইতে পারে বলতো? যেহেতু এখানে 0, তো এখানে কিছু যায় যায় তাহলে কি হবো? 0 দশমিক, ঠিক আছে? তো 0 দশমিক যেহেতু কিছু যায় না, তো কি দিতে পারি আমরা? 36। এখানে যা 36 ছিল তাই আমরা এটা কি করবো? নিচে নামাবো, ঠিক আছে? এখন কোন সংখ্যা দিয়া, তোমরা আমাকে বলো যে কোন সংখ্যা দিয়া 36 রে বর্গ করতে যায়? যেমন 5 স্কোয়ার মানে কত, 25, 4 স্কোয়ার কত, 4 4 16, 3 স্কোয়ার মানে কত? এটা তোমরা সবসময় এটা তোমরা একবারে মুখস্থ করে রাখবে। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, পরে 3 স্কোয়ার মানে হইছে 9, পরে 4 স্কোয়ার মানে হইছে 16, 5 স্কোয়ার মানে হইছে 25, 6 স্কোয়ার মানে হইছে 36, ঠিক আছে? এটা তোমরা একবারে মুখস্থ করে রাখবা সবাই। আচ্ছা, তো দেখো, তো এখানে 36 কিভাবে আসবো? যদি 6 স্কোয়ার করি তাহলে কত আসে? 36। তাহলে এখানে আমরা কত দিব? 6, ঠিক আছে? 6 স্কোয়ার করলে কত আসবে? 36। দেখো মিলছে কিনা? তাহলে আমাদের এটার বর্গমূল হচ্ছে 0.6। আশা করি তোমরা বুঝছো। এই যে দেখো, এখানে বর্গমূল, নির্ণয় বর্গমূল 0.6। আমি যেই শীটটা দিয়ে অঙ্ক করাইতেছি এটার পিডিএফ লিংক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখান থেকে সবাই ডাউনলোড করে নিও যাতে পরবর্তীতে তোমরা অঙ্কগুলো দেখে বুঝতে পারো। আচ্ছা, দেখো পরেরটা দেখো, যদি আমরা পরেরটা দেখি 2.25, ঠিক আছে? এখন এটার বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো এখানে 2, এখানে আমরা কত বসামো? দেখো আমরা যদি 1 বসাই, 1 এর স্কোয়ার কত? 1 এর স্কোয়ার হচ্ছে 1। যদি 2 স্কোয়ার বসাই, 2 বসাই, তাহলে 2 এর স্কোয়ার কত? 4। দেখো এই 2 থেকে বড় হয় না, আমরা ফার্স্টে জোড়া জোড়া নিমু, ঠিক আছে? যেহেতু 2 একলা, তাহলে 2 তে একলাই। দেখো তাহলে আমাদের বসাতে হইব কত? 1, ঠিক আছে? তো 1 বসাইলে 1 এর স্কোয়ার কত? 1। এতটুকু তোমরা বুঝছো। এখন আমরা নর্মাল ভাগ হিসেবে বিয়োগ করবো। এখন দেখো এখানে 1 থাকে, ঠিক আছে? আর এখানে দেখো জোড়া, যেহেতু দুটোটাই সংখ্যা নিচে নামবো, এই দুইটা হচ্ছে জোড়া, মানে দুইটা যা করতে হইব দুইটা একসাথে নিয়ে করতে হইব। তাহলে এখানে 25 এর 25ই নামবো, ঠিক আছে? পরে যে এখান দিয়ে আমরা একটা দাগ দিব, ঠিক আছে? এখান থেকে আমরা একটা দাগ দিব। এখন দেখো আমরা কি করব, এখানে আমরা যে একটা বসাইছি, এই যে এখানে যে সংখ্যাটা আমরা এখন বসাবো সেটা ডাবল বসবো, শুধু অঙ্কের মধ্যে না, মানে আমরা যে কোনো অঙ্কের মধ্যেই এটা নিয়ম। মানে এখানে যে অঙ্কটা বসাইছি ওইটার ডাবল বসাবো। তো 1 এর ডাবল কত? 1 এর যদি আমরা 2 দিয়ে গুণ করো তাহলে কত হইব? 2, ঠিক আছে? এখন 1 এর যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হইছে? 2 হইছে। তো এটা তো তোমরা বুঝছো। এখন আমরা এখানে এটার সাথে আমরা কত বসামো এটা কি তোমরা বুঝতে পারো? এখানে আমার একটা সংখ্যা বসাইতে হবে। এখন দেখো আমি যদি এখানে 2 বসাই, এখানে আমি যে সংখ্যাটা বসামো ওইটা দিয়ে আমার এটারে ভাগ করা লাগবো। এইতটুক তোমরা বুঝে রাখো যে ওইটা দিয়ে আমাদের কি করা লাগবো, মানে এটা দিয়ে যে এটা যায় ওই রকম ভাবে আমাদের সংখ্যাটা বসানো লাগবে। সাপোজ আমি এখানে 1 বসাই, তাহলে আমাদের 21 এ 21, আমাদের এখানে 21 লিখবো। সাপোজ এখানে আমরা 2 বসাই, তাহলে 22 হইব। এটা আর 22 দুগুণে কত হইব? 44, এখানে আমরা 44 লিখবো। সাপোজ এখানে যদি আমরা 3 বসাই, তাহলে 23 কে আমরা 3 দ্বারা গুণ করবো। আশা করি তোমরা আমার কথাটা বুঝছো। যারা ভিডিওটা ভালো করে দেখলে অবশ্যই বুঝবা। এখন আমরা এখানে 5 বসাবো, ঠিক আছে? এখন দেখো 5 বসাইলে এটা কত হয়েছে? 25। এখানে 5 বসাইলে আমাদের এখানে কত বসান লাগবো? 0.5, ঠিক আছে? এখানে যেহেতু 5 বসেছি, এখানে কত বসান? এখন 5 দিয়ে এটারে গুণ করতে হবে। 5 25 125। দেখো আমাদের মিলা গেছে। তাহলে এটার বর্গমূল হচ্ছে 1.5। তাহলে দেখো
নির্ণয় বর্গমূল হচ্ছে 1.5। আশা করি তোমরা বুঝছো। এখন আমরা গ নাম্বারের বর্গমূলটা নির্ণয় করব। তো গ নাম্বারের বর্গমূলটা দেখো দেখো এটা ইজি আছে, এখান থেকে আমি বুঝাই দিই। দেখো এখানে শূন্যর জন্য শূন্য আর দুইটা শূন্যর জন্য শূন্য, আর 49 কত 7 7 49। দেখো এটা প্রথমে মিলা গেছে, এটা একবার ইজি ছিল, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা একটু বড় আছে। পরেরটা যদি দেখো তোমরা, আমি দেখাই দিই 641.1024, ঠিক আছে। এটা আমরা দাগ দেই দুই জায়গা দিয়া। তো এটা কি হইব তোমরা বলতে পারবা? এটা কি হবে দেখো, এটা প্রথমে কি দেয়া যায় দেখো, 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার মানে কত 9, এখানে আছে কত 6। তাহলে আমরা প্রথমে 2 সংখ্যাটা নিব। প্রথমে কত নিব 2। এখন যদি আমরা 2 নিই তাহলে 2 স্কোয়ার মানে কত 4, 4 বসাবো। প্রথমে আমরা জোড়া করে নিই, যে একটা জোড়া এখানে একটা জোড়া, কিন্তু 6 কি সিঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো 4 আছে, 6 হইবে কত হইলে 2 হইলে, তাহলে 41-এর, কারণ এটা জোড়া দুইটা সঙ্গে একবারই নাই মাঝে নিচে, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা একটা দাগ দিব। আমি বলছিলাম এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ডাবল এখানে আসবো। তো 2 দুগুণে কত 2 দুগুণে 4। তো প্রথমে আমরা একটা 4 বসামো, আর পরে এই যে একটা ঘর খালি রাখবো যেখানে আমরা কি বসামো। এখন আমরা যে সংখ্যাটা বসামো সেটা দিয়ে আমার এটারে গুণ করতে হবে যেন এটার বেশি না হয়, এটার কম থাকে। সাপোজ আমরা 5 বসাই, 5 বসাইলে এখানেও 5 বসাইতে হইব, তারপর কি এইখানেও কি বসাইতে হইব 5 বসাইতে হইব। তো 45 গুণ 5। এখন 45-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে কত হইব, 45 সাথে 5 গুণ করলে হইব 225, ঠিক আছে। এখন 45-এর সাথে আমরা 5 গুণ করছি, কত হইছে 225। এখন আমরা বিয়োগ করি, 5 আছে 11 হইব, 6 হইলে হাতে 1 2 রেখে 3, 3 আছে 4 হইব, 1 হইলে। এখন এই যে এখান থেকে দুইটা সংখ্যা একসাথে নামবো 10, কারণ জোড়া, এগুলো হচ্ছে জোড়া। দেখো আমি উপরে দিয়ে দাগ দিয়ে দিছি। এখন তারপর যদি আমরা এটাকে করি তাহলে এটাকে করলে কি হইব বলতে পারবা? এখানে দেখো কত ছিল 25 ছিল না, এখন কত হইছে 25, কিন্তু এখানে কত হইব 50। ওই যে ডাবল বলছিলাম 50। এখন একটা সংখ্যা বসাইতে হইব, কি বসাইতে পারি? দেখো এখন একটা সংখ্যা বসাইলে এটা কিন্তু 500 করে যাবো, কিন্তু আমাদের আছে কত 1600। তো আমরা বুঝতে পারলাম যে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 3 5 15, 1500। তো সাপোজ এখানে আমাদের কত বসাই দিব 3, কারণ 4 দিলে তো এটা 2000 হয়ে যাবো, 1600 তো বেশি হয়ে যাবো। তো 3 দিয়া করলে কত হইব 1509 না, 1509। এখন যদি আমরা এটাকে আবার বিয়োগ করি তাহলে কত হইব 9 আছে। তো আমরা এখানে 3 বসাইছি, তাহলে এখানে দশমিক দিয়ে আমাদের কত বসাইতে হইব 3। তো 9 আছে 10 হইব, 1 হইলে হাতে 1, 1 1 মিলা গেলে 0, হাতে 1 1, ঠিক আছে। আচ্ছা পরে দেখি আমরা কত লিখতে পারি। পরে যে দেখো উপরের আমাদের 24 ছিল, তাহলে এখানে আমাদের 24 পুরাটাই লিখতে হইব, ঠিক আছে। তাহলে আবার আরেকটা দাগ দিমু, আরেকটা দাগ দেওয়ার পর এখানে কত আছে 253। 253 ডাবল কত 506, মানে ডাবল হইছে 506। এখন 506, এখন আমরা এখানে কত বসামো? এখানে যদি আমরা 2 বসাই তাহলে উপরে একটা 2 বসাতে হবে। এই যে 25.3 এর সাথে একটা 2 বসাইলামও, তাহলে আমাদের কত হইব, এখানে আছে 1 মিলা যাবো গা, ঠিক আছে। তোমরা ক্যালকুলেটর কইরা দেখবা তাহলে কত হইব মিলা যাব একসাথে, ঠিক আছে। তো নির্ণয় বর্গমূল দেখো 25.32, এই যে দেখো নির্ণয় বর্গমূল 25.32, ঠিক আছে। তারপর ও নাম্বারটা দেখো, ও নাম্বারটা সহজ। ও নাম্বারটা এই যে শূন্যর জন্য 0, আর প্রথমে আর এই যে 576-এর জন্য হইব 24, ঠিক আছে। তো নির্ণয় বর্গমূল 0.024। আর বাকিটা আশা করি তোমরা পারবা। 6 নাম্বারটা আর এখানে আছে, তোমরা নিজে নিজে চেষ্টা করলে এটাও পারবা। আচ্ছা এখন আমি তোমাদের সাথে 7-এর যেই বর্গমূল নির্ণয় ছিল এগুলো আলোচনা করলাম। আর এখন দেখো 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, মানে 12 নম্বরের 3টা অঙ্ক আছে, এগুলারও বর্গমূল নির্ণয় করতে হইব। তো আমি তোমাদের বর্গমূল নির্ণয় করে দিই, যে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল মানে 2.2 পর্যন্ত। এখন দেখো 7-এর বর্গমূল আমরা কেমনে নির্ণয় করবো? এই যে দেখো 7-এর বর্গমূল সর্বপ্রথমে 2 দিয়া করছি, 2 দিয়া কত হয়েছে 2 দুগুণে 4 বসাইছি 4, এই যে দেখো 4 এখানে কত 6, আমি তোমাদের এইভাবে বুঝাই দিই। তো 7 দশমিক মানে ইচ্ছা মতো শূন্য, আমি যাত্রারি 0 দিলাম, এটা কোনো সমস্যা নাই।
তো সবার প্রথম এই যে 2 বসাইলে 2 দুগুণে কত হইব 4, তো এখানে হইব 3, ঠিক আছে। এগুলা যেহেতু জোড়া, আমি জোড়া হিসেবে নেই, এই যে এনে একটা জোড়া, এনে একটা জোড়া, এনে একটা জোড়া, 7 তো সিঙ্গেল, ঠিক আছে। তো এখন দেখো দুইটা শূন্য নামবো, দুইটা শূন্য যদি নামে তাহলে এনে কি হইব 2 দুগুণে কত 4, এনে দিব 6, তাহলে এনে কত হইব 276, কারণ এটার আমরা কত দেওয়া গুণ দিছি 6 দিয়া, তাহলে কত হইব 2.6, ঠিক আছে। তাহলে এনে তো ওই যে আগের অঙ্কগুলার মতোই, তো পরে তোমরা বিয়োগ করবা, বিয়োগ করার পরে কি তোমাদের উত্তরগুলা মিলা যাবো, ঠিক আছে। এই দেখো এখানে সমাধান দেওয়া আছে, সমাধানটা তোমরা দেখলেই বুঝবা। এই যে দেখো ক্ষয়ের সমাধান দেওয়া আছে, তোমরা আমার ডিসক্রিপশন থেকে এটার পিডিএফ নিয়ে নিও, তাহলে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এখন আমি যাই তোমাদের যেই নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। এখন যদি আমি তোমার সবগুলো সমাধান করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। এই যে এটার যে আছে এটার বর্গমূল নির্ণয় সমাধানটা আমি তোমাদের দেখাই দিই। তো দেখো 1 বর্গমূল কি 1 স্কোয়ার, আর 64 কি 8 স্কোয়ার, তো 1/8, ঠিক আছে। এটাই যে দেখো এটাই ভাবে ছিল 1/64, ঠিক আছে। তো এটা বর্গমূল মানে হয়েছে গিয়ে রুট, দেখাই দিই তাহলে দেখো √1 1 লিখতে পারি 1 স্কোয়ার, 64 লিখতে পারি 8 স্কোয়ার, তাহলে রুটে যদি আমরা আলাদা করি √1 স্কোয়ার, √8 স্কোয়ার, তাহলে দেখো স্কোয়ার রুটে কাটা যায়, উপরে থাকে 1, নিচে থাকে কত 8, এই যে দেখো এটাই ভাবে আছে 1/8। আশা করি তোমরা বুঝছো। খ নাম্বারটা আসো, এই যে দেখো খ নাম্বারটা দেখো 49 এনে কত 121, এটা যদি আমরা রুট করি তাহলে দেখো √49 রুট কি জানো 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, √11 স্কোয়ার মানে হচ্ছে 121। এখন যদি আমরা স্কোয়ার আর রুট কাটা দিয়ে উপরে থাকে 7, নিচে থাকে 11, এই যে দেখো 7/11। তারপর দেখো গ নাম্বারটা হইছে 11, এটা এইভাবে ছিল তোমাদের বইয়ের মধ্যে দেখবা 11 সমস্ত 97/144, ঠিক আছে। তো এটা সমস্ত ভাঙাইলে হইব নিচে 144 আর উপরে হইব 1681। এখন দেখো তোমরা বলতে পারছো স্যার আমরা তো ধরো যে 12 স্কোয়ার জানো যে 144, কিন্তু তুমি এটার স্কোয়ার কিভাবে করবা, তো এটার স্কোয়ার তো তুমি পারবা না। এটা আমি তোমাদেরকে বুঝাই দিই যে এটার স্কোয়ারটা তুমি কেমনে ভাগ করবা। দেখো 1681 তোমরা কি করবা, ভাগ করবা, জোড়া জোড়া করবা, জোড়া জোড়া আমরা করলাম। তো এখন এনে কত 16, এখন যদি এখানে 16 হয় তাহলে তুমি কত নিবা 4, কারণ কত 4 স্কোয়ার মানে কত 16, তো 16 এখানে নামবো 81, তো 81 স্কোয়ার কত 9 স্কোয়ার মানে কত 9 9 81, তো 49 81, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। তো এই যে দেখো 49 হয়েছে, হ্যাঁ 9 9 81, ঠিক আছে 1681, এখানে কি ভুল আছে? হ্যাঁ যাই হোক, এটা কত হয় 9 9 81, এখানে 1 দিল কেন, এখানে তো 41 হওয়ার কথা। ওহো দাঁড়া আমার একটু ভুল হয়েছে, দুঃখিত। এটা এইভাবে করার পর তো এখানে 4 দুগুণে 8, এখানে হ্যাঁ 81 হবে, ঠিক আছে। এটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো এটা এইভাবে ছিল না 1681, প্রথমে 4 দিয়ে দিলে আমি আগেরটা ভুলে ভাগ করে ফেলছি, এটা জোড়া জোড়া ছিল, তাহলে 4 4 16, ঠিক আছে। তাহলে এখানে 81 আসবো। তো এখানে দেখো চারের ডাবল কত 8 না 8, এখন 81 আমরা কিভাবে পারবো, 1 দিয়া গুণ করলে আমরা 81 পারবো, তাহলে এখানে 41, এখানে 81, ওই যে আগেরটার মতো, ঠিক আছে। তাহলে 41 স্কোয়ার। আর গ নাম্বারটা হচ্ছে এটাও সেম, তোমরা ভাঙাইবা। এই যে দেখো সমস্ত ভাঙানোর পর এই যে এটাই ভাবে আসবে 10609/324, ঠিক আছে। তো এটা তোমরা যদি রুট করে যে 106, এটার কিভাবে ভাঙাবা 10609 রে তোমরা কিভাবে ভাঙাবা, দেখো এখানে জোড়া জোড়ে তোমরা যদি করো তাহলে দেখো এখানে 1, তাহলে এখানে কত দিবা, তো প্রথমে 1, তাহলে এখানে 1 যদি দাও তাহলে এখানে জোড়া নামবো 06, মানে শুধু 6 নামবো, মানে 06 মানে কি এখানে 0, এখানে তো 6, ঠিক আছে। এখন দেখো এখানে 1 এর ডাবল কি 2, এখন যদি তুমি 3 দাও, এখানে যেহেতু 06, এখানে তুমি কত দিবা জানো, তুমি তো জানো না। এখানে দিতে হইব, যেহেতু এখানে 0 আর এখানে 6, তাহলে তোমার এখানে কি দিতে হইব
শূন্য, ঠিক আছে। আর শূন্য দেওয়ার পর কত হয়েছে এটা তুমি কিভাবে পাইবা, যদি এখানে তুমি পাইতে চাও 6 পাইতে চাও, তাহলে এখানে কত দিতে হইব 3, কারণ 3 দুগুণে কত 6, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার কত আসছে 103, এই যে দেখো 103 স্কোয়ার আর কত স্কোয়ার 18 স্কোয়ার। তো আমি তোমাদের সাথে আজকে এগুলো আলোচনা করলাম, 13 পর্যন্ত আলোচনা করলাম, 11, 12, 13। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে 14 থেকে যে বাকি অঙ্কগুলো আছে সবগুলো আলোচনা করে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। আল্লাহ হাফেজ।